যে সমস্ত বুদ্ধিজীবীরা চুলছেঁড়া বিশ্লেষণ করছে যে সমস্ত বুদ্ধিজীবীরা চুলছেঁড়া বিশ্লেষণ করছে এই দেবলীনার ব্যাপারটা নিয়ে আমি তাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে তাদের নিজেদের ঘর ঠিক আছে তো, তাদের নিজেদের ক্যারেক্টার ঠিক আছে তো? যারা এত চুলছেঁড়া বিশ্লেষণ করছে, একটি মেয়ে সে এরকম একটা স্টেপ নিয়েছে, স্টেপ নেওয়ার পর তার কী করে মেন্টাল সাপোর্টটা তাকে দেওয়া যায়, কিংবা যদি উভয়েরই দোষ থাকে, দোষ তো ডেফিনেটলি উভয়ের, কোনো কিছু একতরফা হয় না, কম আর বেশি, সেখানে বুঝতে হবে যে কোথায় কম আছে কোথায় বেশি আছে, যেটাই হোক না কেন এখানে মানুষ নিজের মতো করে নিজস্ব ওপিনিয়ন চাপিয়ে দিচ্ছে, কখনো ছেলেটার পক্ষে কখনো মেয়েটার পক্ষে, মানে কাউকে না কাউকে ভিকটিম, কাউকে না কাউকে এখানে মানে ক্রিমিনাল। এটা হচ্ছে আমাদের মেন্টালিটি। আর যারা এত চুলছেঁড়া বিশ্লেষণ করছে, এত চুলছেঁড়া বিশ্লেষণ করছে না, এটা হলে এটা হতে পারতো, এটা হয়নি বলেই এটা হয়েছে, এইভাবে চলা যেত, আমি তাদেরকে বলতে চাই তাদের লাইফে তারা ঠিক এই অ্যাকুরেট টু দ্য পয়েন্ট হিসাব করে করে চলে, কিংবা তাদের ফ্যামিলি পার্সনদেরকেও এই টু দ্য পয়েন্ট হিসাব করে করে কি চালাতে পারে। আমরা একতরফা কথা শুনেছি, যা কিছু আসছে একতরফা আসছে, উল্টো দিকের মানুষটা এখনও একদম সাইলেন্স মুডে আছে, কোনো রকম স্পিক টু নট, কোনো রকম কথা বলছে না। ইভেন যেটা আমি এফবি থেকে জানতে পারলাম যে সেখানে নাকি দেবলীনার হাজব্যান্ড তার আইডিটিও নাকি তিনি লক করে রেখেছেন, কারণ হয়তো অনেক মানুষ অনেক রকম কমেন্ট করছিলেন, সেটা তিনি মনে করেছেন তার অ্যান্সার দেবেন না, তার প্রোফাইল তিনি লক করে রেখেছেন। এটা নিয়েও মানুষের অনেক রকম সমস্যা, তিনি কেন লক করে রেখেছেন, তার মানে তিনি ক্রিমিনাল। আমার জিনিস আমি লক করবো কি করবো না, কিংবা আমি ওপেন রাখবো কিনা, সেটা সম্পূর্ণ আমার পার্সোনাল চয়েস, কারণ আমি আইডি খুলেছি আমার নিজস্ব মতামত নিয়ে, কারো কাছ থেকে জিজ্ঞেস করে আমি এরকম কাজ করিনি। ঠিক তেমনি উল্টো দিকে দেবলীনা এরকম কাজ করলেও সেখানে মানুষ এখানে বিশ্লেষণ করতে বসে গেছে, 78টা স্লিপিং পিল ছিল, সেখান থেকে 68, 17x4, তার মানে 68, 10টা কমে গেল। তারপরেও আবার বলছে ও মা স্বামীকে ভালোবাসে। একটা মানুষ এরকম একটা স্টেপ নিয়েছে, সে কটা খেয়েছে একমাত্র সেই জানে। আর এই জিনিসটা এরকম স্লিপিং পিল নেওয়ার পরে তার নিজস্ব যে আমরা যেমনভাবে সচেতন এখন, সেইভাবে নিশ্চয়ই ওরকম কন্ডিশনে সে সচেতন ছিল না, তো সেখানে তার মানে কাছের মানুষের জন্য, তার মা হোক তার দিদি হোক, যারাই এই ধরনের কথা বলেছে, কিংবা যারাই ক্যামেরার সামনে এসে বলেছে যে 78টা পিলস খেয়েছে, কেউ তো দেখেনি কটা পিলস খেয়েছে, কেউ দেখেনি। তো এটা একমাত্র সেই মেয়েটিই বলতে পারবে, এবং সেই মেয়েটি সুস্থ হওয়ার পরেই সঠিক উত্তরটা জানা যাবে। সেখানে এই মানুষগুলো বিশ্লেষণ করতে বসেছে যে 78 থেকে 68 কী করে হয়ে গেল, হয়ে যেতেই পারে, হতেই পারে, হতেই পারে, কারণ কেউ ওখানে বসে দেখেনি যে সে কটা পিল নিয়েছিল। আর ওই মেয়েটারও তখন ওই মেন্টাল কন্ডিশন ছিল না, কিংবা ফিজিক্যাল কন্ডিশন ছিল না, সে অ্যাকুরেট বলবে। মানুষ নিজের মতো করে, যাদেরকে সে জানিয়েছে, যারা জেনেছে বিষয়টি, তারা নিজের মতো করে বলেছে এটা বা এটা, সেখানে 8-10টা এদিক ওদিক হতেই পারে। এমন নয় যে সে 78 বলেছে, সে মাত্র 8টা খেয়েছে, 70টা বেশি বলা হচ্ছিল, এমন নয়। মানে আমরা, আমাদের সমাজ এখন এমন হয়ে গেছে, মানুষ যদি ট্রমাটাইজ হয়ে পড়ে, তাকে সেই ট্রমা থেকে বেরোনোর সাজেশন নয়, তাকে ডিপ্রেশনে ঢুকিয়ে দিতে হবে। ট্রমা থেকে ডাইরেক্ট তাকে ডিপ্রেশনে ঢুকিয়ে দাও, যাতে তুমি আর মুভ অন করতে না পারো। আমাদের মেন্টালিটি এরকম। তারপরে কিছু মানুষ আমি দেখতে পাচ্ছি এই সোশ্যাল মিডিয়াতে, যারা কিনা বডি শেমিং করছে, তারা আবার মানে এখানে কথা বলছে, নিজস্ব ওপিনিয়ন রাখছে, সেটা মানুষজন আমরা দেখছি না বডি শেমিং করে। কি না, আমি জাজ করতে বসেছি এই মেয়েটি এই কাজটি করলে, তার মানে ছেলেটিকে ফাঁসানোর জন্য এই কাজটি করলো, এবং সেখানে উল্টো তার দিদি, তার মা, এদের মানে ল্যাঙ্গুয়েজ নিয়ে, এদের বডি নিয়ে, তার দিদির চোখে একটু প্রবলেম, সেটা নিয়ে বডি শেমিং করছে। তাহলে এরা জাজ করতে পারে? ছি ছি, ধিক্কার জানাই এই মেন্টালিটির মানুষদের। এরা আবার জাজ করছে যে এই মেয়েটি ক্রিমিনাল। আমি তো বলবো এই ধরনের মানুষ যারা কিনা এই যে বডি শেমিং করে বা অন্যকে জাজ করতে বসে, চুলছেঁড়া বিশ্লেষণ করে, বুদ্ধিজীবীদের মতামত মানে বুদ্ধিজীবী হয়ে বসে পড়ে এখানে চুলছেঁড়া বিশ্লেষণ করে, এই ধরনের মানুষই এই সমাজে আছে বলে এই রকম ঘটনাগুলো এত পরিমাণে ঘটছে, এই মেন্টালিটির মানুষগুলোই। কারণ আমরা যখন কোনো কিছু দেখব, যখন উল্টো দিকের জিনিসটা আমরা দেখতে পাচ্ছি না, তখন আমাদের সবসময় বিশ্লেষণ হওয়া উচিত নিরপেক্ষ, যে কোনটা হতে পারতো কোনটা হতে পারতো না, এটা নয় যে এটা করা ঠিক হয়নি, এটা উচিত নয়। তারপরে সোশ্যাল মিডিয়ার মতো একটা জায়গায় এসে সেখানে অন লাইভ করে এই ধরনের জিনিসকে বলতে পারো মানে হাইলাইট করে যে আমি এই ধরনের স্টেপ নিতে পারি বা নিচ্ছি, পরের দিন নিউজ হয়ে যাব, এই আমার ঘটনাটা নিউজ হবে, এগুলো উচিত নয়, এটা একটা ক্রাইম। কারণ এতে আরও অনেক এরকম দুর্বল মানুষ
মানসিকতার মানুষ আছে যারা ওই জিনিসটাকেই মনে করবে হ্যাঁ এই যে করেছে তাহলে আমি ওইটা করতে পারি। এটা যাতে বন্ধ হয় আমরা সেই প্রচেষ্টা করতে পারি যে এটা ঠিক নয়, বা যে কোনো পরিস্থিতি আসুক কারো উচিত নয় নিজের জীবনকে শেষ করে দেওয়া। সেটা না করে আমরা কি করি, আরো উল্টো তুমি যেটা করেছো, তুমি তো অন্যায় করেছোই, সেই অন্যায় থেকে তোমাকে আমি একদম এমনভাবে মানে খুনি বানিয়ে দেবো যাতে তুমি দ্বিতীয়বার আবার ওই অন্যায়টা করো। এই হচ্ছে এই ধরনের বুদ্ধিজীবী মানুষেরা যারা চুলছেরা বিশ্লেষণ করে, এবং এরাই তার ফ্যামিলি পার্সনকে বডি শেমিং করছে। এই মেন্টালিটির মানুষজনই আছে বলে সমাজে এখনও এই ধরনের ঘটনা ঘটে। শুধু মেয়েদের ক্ষেত্রে নয়, অনেক ছেলেরাও এই ধরনের ঘটনা ঘটায় এখন, মানে পার্সেন্টেজটা হয়তো কম ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে, কারণ মেয়েদের মানে আবেগটা বেশি, মেয়েরা অনেকটা ভেতর থেকে মানসিক দিক থেকে একটুখানি মানে মনের দিক থেকে একটু নরম হয়, ছেলেরা অতটা নরম হয় না, একটু স্ট্রং হয়, তাই ছেলেরা এই ধরনের কাজ কম করে। দেখবে হার্ট অ্যাটাক ছেলেদের বেশি হয়, মেয়েদের কম হয়। কিন্তু এই ধরনের যারা অ্যাটেম্প করতে যায়, আমি ওয়ার্ডটা ইউজ করলাম না আমার ভিডিওর সাথে, যারা অ্যাটেম্প করে সেই কেসগুলো মেয়েদের ক্ষেত্রে বেশি হয়, কারণ তারা মনের দিক থেকে নরম হয়, এটাই তো। সেইখানে সমাজের মানুষগুলো কি করে, আরো বেশি করে তাকে ডিপ্রেশনের মধ্যে ফেলে দেয় যে যাতে তুমি এখান থেকে আর বেরোতে না পারো। আমরাই বিচার করে দিচ্ছি, তোমার স্বামী এখানে ভিকটিম হয়েছে, তুমি ক্রিমিনাল, তোমার ফ্যামিলি পার্সনটা ক্রিমিনাল, কিংবা উল্টো দিকে তুমি ভিকটিম হয়েছে, তোমার হাজব্যান্ড ক্রিমিনাল। না, এটা আমরা করতে পারি না, এটা তাদের পার্সোনাল ম্যাটার, তারা আইন আদালত করবে কি করবে না। হ্যাঁ, যেহেতু সোশ্যাল মিডিয়ার সামনে নিয়ে এসেছে এবং সোশ্যাল মিডিয়ার সামনে নিয়ে আসার দৌলতটা আমরা দেখেছি, আমরা শুনেছি, আমরা জেনেছি, জিনিসটা নিন্দনীয়, এই ধরনের কাজ করা উচিত নয়। তারপরে তার মতো একজন সেলফ ডিপেন্ডেন্স একজন লেডি যার কাছে অনেক অপশন আছে, তারপরে সে এই ধরনের কাজ করতে পারে না, তার এখান থেকে বেরিয়ে যাওয়ার অনেক ওয়ে ছিল, কিন্তু সেই জায়গাটাও কিন্তু দেবলীনা ক্লিয়ার করে দিয়েছে এবং সে বলেছে যে আমি সংসার ভাঙতে পারি না, আমার কাছে ভালোবাসার মানেটা অন্যরকম। ওই সময়টা আমি জানি না আমার কি হয়েছিল, আমি আর পারছিলাম না, তাই আমি এই ডিসিশন নিয়েছি। আর আমি অনেক দিন ধরেই ভাবছিলাম এই কাজটা করব, কিন্তু আমি মৃত্যুকে ভয় পাই, আমি মরতে পারি না। তাহলে একটা মানুষ কতটা মেন্টালি প্রেশারে থাকলে যে কিনা মৃত্যুকে এত ভয় পায়, যে কিনা তার জীবনটাকে এত ভালোবাসে, যার কারণে ও সেজেগুজে কিন্তু লাইভটা করেছে। যে যখন লাইভে বলেছে আমি সিঁদুর পরা, আমি তখন ওর একটা শো ছিল, শো করে বেরিয়ে এসে লাইভটা করেছে ওই অবস্থাতে যে আমি খারাপভাবে এই ধরনের কাজ করতে চাই না, কারণ আমি এই কাজটা করার পর হয়তো আর কামব্যাক করবো না, আমার যেন লুকটা এরকমই থাকে। তো অনেকে এরকম থাকে যে কিনা নিজেকে এত ভালোবাসে, তারপরও সে এরকম একটা স্টেপ নিয়েছে, তার মানে তার ভেতরে কতটা প্রেশার ছিল, তো মানসিক একটা প্রেশার ছিল। এবং দেবলীনা এখানে আরও একটা জিনিস ক্লিয়ার করেছে যে তার হাজব্যান্ড প্রবাহর সাথে আমার সেইভাবে কখনো কোনো কিছু হয়নি, যা কিছুই হতো তার মা যখনই ছেলেকে বোঝাতো বা পড়াতো তারপরে ও আমার সাথে খারাপ ব্যবহার করতো। আমি এখানে একটা কথা বলতে চাই, যে পরিবারে শাশুড়ি বাড়ির কর্ত্রী হয়, মানে তার কথাতেই সবটা চলে, সেই পরিবারে কোনো ছেলের বউ কোনোদিনও সুখী হতে পারে না। অনেক মেয়ে এই জার্নিটার সঙ্গে লড়ছে, হ্যাঁ অনেক মেয়ের কিছু করার নেই, মুখটা বন্ধ করে চোখের জলের সঙ্গে সংসার করছে, অনেক মেয়ে সেটা পারছে না, নিজেকে গুটিয়ে নিয়ে যাচ্ছে, যেটা করতে চেয়েছিল দেবলীনা এরকম কাজ করছে। আবার অনেক মেয়ে বেরিয়ে আসছে, কিন্তু সবাই পারে না, বেশিরভাগ মেয়ে এই জিনিসটা সহ্য করে সংসার করে, কারণ পরিস্থিতি তার সঙ্গ দেয় না, হয়তো তার সেই ফিনান্সিয়াল গ্রোথটা নেই, কিংবা তার বাবা মায়ের রেপুটেশন, এরকম অনেক কিছু, কিংবা সন্তান এক্সেট্রার জন্য তাকে দিনের পর দিন প্রতিটা মুহূর্তে 24 ঘন্টা এই অত্যাচার সহ্য করেও তাকে অ্যাডজাস্ট করতে হচ্ছে। হয়তো সেই সংসারে কিছুই নেই, নামকে বাঁচতে সংসার রয়েছে, তারপরেও রয়েছে অনেক মেয়ে। আবার অনেক মেয়ে পারে না এটাকে নিতে, তখন সে এই দেবলীনার মতোই কোনো স্টেপ নিয়ে নেয়। তবে এটা যাই হোক না কেন আমি বলবো এটা ঠিক নয়, সব কিছুরই একটা রাস্তা নিশ্চয়ই থাকে, যেটাই হোক না কেন জীবনটা কারোর দেওয়া নয়, জীবনটা সেই ভগবানের দেওয়া, তাই সেটাকে ধ্বংস করার মানে ক্ষমতাও আমাদের নেই। যা পরিস্থিতি আসুক না কেন, ভগবান আমাদের যখন সুস্থভাবে পৃথিবীতে পাঠিয়েছে, সে আমি হাউসওয়াইফই হই কিংবা আমি ওয়ার্কিংই হই, নিশ্চয়ই কোনো না কোনো রাস্তা আছে, কিছু করে নিশ্চয়ই নিজেকে চালানো যাবে, কিন্তু এইরকম স্টেপ যেন কখনোই কেউ না নেয়। কারণ যে যাওয়ার সে যাচ্ছে, তার পেছনে তার যারা পড়ে আছে, তার ছেলে মেয়ে হোক, তার বাবা মা হোক, তাদের উপর দিয়ে কী যায় সেটা একমাত্র তারাই বোঝে। আর তারপরে এই মেয়েটি মানে কোনো বাড়ির বউ এগুলো সহ্য করতে না পারে এরকম কোনো কাজ যদি করে, তখন সবার আগে সেই শ্বশুরবাড়ির লোকের প্রথম দায়িত্ব কী হয় বলো তো? ক্যারেক্টারলেস, তকমাটা দেবেই ক্যারেক্টারলেস, নিজেদের স্বরূপটাকে ঢাকার জন্য এই তকমাটা দেবেই। চরিত্র ভালো ছিল,
চরিত্র ভালো ছিল না, ফোনে চ্যাট করতে, এই করতে সেই করতে, অন্যের সাথে এই যে ধরা পড়ে গেছে, সেই জন্য সেই লজ্জা থেকে বাঁচার জন্য এটা করছে। ম্যাক্সিমাম 99% কেসেসে এটাই কিন্তু ঘটানোর চেষ্টা করা হয়। আমরা সমাজে বিলং করি, আমরা পরিবারে বিলং করি, তাই আমরা জানি পরিবারের মধ্যে সব মানুষ একরকম নয়, কে কীরকম হতে পারে। আমরাও সবাইকে নিয়ে চলি, আমরাও সোসাইটিতে থাকি, আমরাও জানি, তাই আমাদেরকে বুঝিয়ে দিতে হবে না এগুলো। কিন্তু যারা এই চুল ছেঁড়া বিশ্লেষণ করে তারা একবার নিজেদেরকে এই জায়গায় দাঁড় করিয়ে একবার ভাবুক তো, একবার ভাবুক কোনো মা যদি তার ছেলের বিয়ের পরে তার প্রত্যেকটা স্পেসে ইন্টারফেয়ার করে, তাহলে সেই সংসারটা কি সংসার হতে পারে? সে নিজে থাকলে সেই জায়গায় সে কি সহ্য করতে পারত? যদিও এখানে আমরা একতরফাই শুনেছি, দুতরফা শুনিনি, তারপরেও আমি বলবো ম্যাক্সিমাম মেয়েদের ক্ষেত্রে এটাই হয়। আর ছেলের মায়েরা না, ছেলে বিয়ে হওয়ার পর একটা জিনিস মনে করে, আমার ছেলে পর হয়ে গেল, আমার ছেলে বউয়ের হয়ে গেল। এটা তাদের একটা বলতে পারো ভেতরের মানে একটা আতঙ্ক, এটা তারা কখনো বোঝে না। আমিও কারো ছেলেকে বিয়ে করেছি, আমাকেও এই জিনিসটা মানে ফেস করতে হয়েছে, আমিও অন্যকে নিয়ে সংসার করছি, তাহলে পরের বারে মেয়ে যখন আসবে তখন তো তাকেও আমার স্পেস ছেড়ে দিতে হবে, সেটা বোঝে না। আর যদি কোনো শাশুড়ি, সে যদি তার শাশুড়ির দ্বারা সেমভাবে অত্যাচারিত হয়, তবে সে তার থেকেও বেশি রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করে তার ছেলের বউর উপরে। আর যদি কোনো শাশুড়ি মায়ের মেয়ে না থেকে থাকে, সে বিন্দু মাত্র মেয়ের কষ্ট বুঝবে না। আমি বলবো মেয়ে না থাকাই ভালো, কারণ মেয়ে থাকলে আরও বেশি অত্যাচার করে ছেলের বউদের ওপরে। আমি এটা নিজের চোখে, আমাদের এরকম আশেপাশে প্রচুর ঘটে, আমরা দেখেছি। তারা বোঝে না যে আমরা নিজেরা কী করেছি। সে হয়তো তার শাশুড়ি শ্বশুরের সঙ্গে সংসার করতে পারেনি, নিজের স্বামী নিয়ে আলাদা থেকেছে, নিজের ছেলে মেয়ে স্বামী নিয়ে আলাদা সংসার করেছে, অথচ ছেলের বউ আসলে সে কিছুতেই সহ্য করতে পারে না। কেন ছেলের বউ ছেলের সাথে ভালো করে সংসার করবে, কীভাবে অশান্তি বাঁধানো যায়, এগুলো আমরা প্রতিদিন নিউজে পড়ি, এখন তো ফোন আছে, সোশ্যাল মিডিয়ায় দেখি, আশেপাশে দেখি। আমরা অনেকেও এরকম অনেক জার্নি ফেস করে এসেছি। সবাই মেন্টালি স্ট্রং হয় না। আর একটা মেয়ে যার এত ভালো একটা রেপুটেশন, বুধুইল, সে নিশ্চয়ই বোকার মতো এরকম একটা কাজ করবে না আননেসেসারি, যে আমি আমার হাজব্যান্ডকে ফাঁসিয়ে দেবো বলে এরকম একটা লাইফ করে আমি এরকম একটা ডিসিশন নিলাম যাতে আমার হাজব্যান্ডের মানে সম্মানটা নষ্ট হবে, শ্বশুরবাড়ির সম্মানটা নষ্ট হবে। নিশ্চয়ই এমন কোনো কাজ করবে না যার নিজের তার থেকে অনেক হাই রেপুটেশন, সে এই ধরনের কাজ করবে না। তার কাছে অপশান আছে, সে চাইলেই তাকে অন্যভাবে শাস্তি দিতে পারে। দেবলীনা যেখানে বারবার লাইভে কালকে বলেছে যে আমি ভালোবাসি, আমি সংসার করতে চাই, এখনও যদি প্রভাব এসে আমাকে একটা টেক্সট করে কিংবা একটা ফোন করে, আমি কিন্তু সংসারটা ভাঙতে চাই না। ইভেন তোমরা বোঝো কতটা চিপ মেন্টালিটি হলে পরে রেজিস্ট্রিটা পর্যন্ত করতে চাইনি। কারণ কি না, খরপোশ যদি দিতে হয়, যদি মরে যায়, এই ধরনের জিনিস ভাবনা চিন্তা যাদের মধ্যে থাকে, তারা হয়তো অন্যায় কতটা কি করেছে আমি জানি না, কিন্তু তারা ভেতর থেকে একজন মানে সত্যিকারের মানুষ হয়ে উঠতে পারে। তারা কারো ভালো বন্ডিং সহ্য করতে পারে না। তবে এখানে দেবলীনারও অনেক ভুল আছে, অনেক নয় অনেক ভুল আছে। যদি দেবলীনা যে কথাগুলো বলেছে পুরোটাই যদি সত্যি হয়ে থাকে, আমি দেবলীনাকে একটা কথাই বলবো, এতটা প্রেশার যখন ছিল, এতটা যখন টর্চারে মেন্টালি হচ্ছিল শ্বশুরবাড়ির তরফ থেকে, তারপরেও এই যে ব্লগের মধ্যে যতটুকু ব্লগ দেখাতো বা দেখিয়েছে, তার মধ্যে এতটা হাসি খুশি সবাই খুব ভালো আছে, এই জিনিসটা মানে শো অফ করার দরকারটা কি ছিল? শো অফ কি হয়? আমি বাইরের জগতের সামনে দেখালাম আমি খুব ভালো আছি, তাতেই কি আমার পার্সোনাল লাইফটা ভালো হয়ে যায়? তাতে কি আমি খুব ভালো থাকতে পারি? আর বাইরের লোক কি ভাবছে কি না ভাবছে তাতে আমার জীবন চলে না। চললো কি, বাইরের লোক তো তোমাদের ওপরে এই ফেকি জিনিসটাকে, তোমাদের ব্লগটাকে দেখে বাইরের লোক ভেবেছে আহ কি ভালো আছে। সত্যি এরকম ফ্যামিলি বন্ডিং হয় না, এত ভালো শ্বশুর শাশুড়ির সঙ্গে বন্ডিং, এত ভালো হাজব্যান্ডের সঙ্গে ভালোবাসা সত্যি হয় না। তাতে কি এই বাইরের লোকের কাছে শো অফ বিষয়টা করে তুমি কি নিজের ডিপ্রেশন থেকে, নিজের ট্রমা থেকে বেরোতে পেরেছো? তুমি কি এই ধরনের স্টেপ নেওয়া থেকে বিরত থাকতে পেরেছো? তাহলে এইসব শো অফ করো না। এই তোমাদের এইসব শো অফ দেখে সমাজ আরও খারাপ দিকে যাচ্ছে। আর এই এক একটা স্টেপ ভুল না বলে মানুষ এত গসিপ, এত এই নিয়ে মানুষ কন্টেন্ট করতে পারে, এত এই নিয়ে মানুষ মানে সবাই এখন বুদ্ধিজীবী হয়ে উঠতে পারে, চুলছেড়া বিশ্লেষণ করতে পারে। কোনো জর্জের দরকার নেই, সবাই এখন নিজে জর্জ, ফোন থাকলেই এখন আমরা উকিল হয়ে যেতে পারি। তো এই ধরনের জিনিসগুলো ঘটে এই তোমাদের মতো কিছু মানুষের নির্বুদ্ধিতার কারণে। এই যে লাইফটা যদি তুমি না করতে, তাহলে আজকে এত চাউর হয়তো হতো না বিষয়টা।
তাই জন্য বলি সবসময় বাচ্চা তো নও, ভেবে চিন্তে, আর এরকম পজিশনে যখন তুমি আছো ভেবে চিন্তে ডিসিশন নেওয়া উচিত ছিল। তারপরে ওভারঅল লাইভ তোমরা সবাই দেখেছো, ওই লাইভে ও কী বলেছে কি না বলেছে সেটা নিয়ে আমি আর বলতে চাই না। গয়না রিলেটেডও বলেছে, অনেক কিছু রিলেটেড বলেছে, সবাই তো শুনেই নিয়েছো, আর কি বলবো। এবার দেখো কোনোটাই আমরা সেখানে ছিলাম না, জানি না। দেবলিনা একাই মুখ খুলছে, একাই বলছে, আর ওদের তরফ থেকেই বলা হচ্ছে। তবে একটা কথাই বলো, যারা বডি শেভিং করছে ওর দিদিকে নিয়ে বা ওর মাকে নিয়ে, তারা অত্যন্ত মানে অভদ্রতার পরিচয় দিচ্ছে, তাদের এবার স্টপ হয়ে যাওয়া উচিত। আর উল্টো দিকের মানুষটা কেন মুখ খুলছে না? সে যদি সত্যি কোনো দোষ না করে থাকে বা তার ফ্যামিলি, তাহলে কেন মুখ খুলছে না? কেন এই যে কথাগুলো বেরিয়ে আসছে, কত মানুষ কত ধরনের কথা বলছে, মেনে নিচ্ছে কেন? তাহলে কি ধরে নিতে হবে নীরবতাই সম্মতির লক্ষণ? তোমাদের জন্য রেখে গেলাম, তোমরা কমেন্ট সেকশানে উত্তর দিও। জানি আমার এই ধরনের ভিডিও তো ভিউজ হয় না, এমনিতেই আমার ভিউজের সংখ্যা খুব কম, তারপরেও মানুষ তো ওই যারা ওদের লাইভগুলো চালিয়ে দেবে সেখানেই মানুষ দেখবে। আমরা নিজেরা খেটে ভিডিও করলে সেখানে কিছুই হয় না। আর নিজস্ব ওপিনিয়ন জানালাম, কারো পক্ষে কারো বিপক্ষে নয়, যেটা আমার মনে হলো সাধারণ মানুষ হিসাবে। না আমি কোনো জর্জ নই, আমি কোনো বুদ্ধিজীবী নই, আমি কাউকে নিয়ে চুলছেরা বিশ্লেষণ করার কেউ নই, সেই অডাসিটি আমার নেই, কেউ দেয় না আমাকে সেই রাইটস। আমি সাধারণ মানুষ, একজন সমাজের নাগরিক, একজন সাধারণ মেয়ে, আমি একজন মানে ম্যারিড পার্সন বলতে পারো। সেই জায়গা থেকে আমার নিজস্ব কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেবলিনাকে রিলেট করে। ঠিক বললাম না ভুল বললাম জানিও। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।